আমাদের জোনটি এই ঘুগিচিনের মতো সংগঠনগুলোর তথ্যগুলো নিয়ে আমাদের মিলিটারির কাছে প্রেরণ করবে এবং আমাদের মিলিটারির সাথে সাথে অ্যাকশন নিতে পারবে। বাংলাদেশের সীমান্তে শত্রুপক্ষের দেশ যদি কোনো মিসাইল ছুড়ে মারে তাহলে কি করবে, আমাদের বাংলাদেশের রাডারগুলোতে সেই মিসাইলটি ডিটেক্ট হওয়ার সাথে সাথে আমাদের অ্যারোডেফ প্রজেক্টটি রেডি হয়ে যাবে এবং অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে কি করবে, আমাদের প্রজেক্টে একটি জ্যামার রয়েছে, জিপিএস জ্যামার। আসলে আমাদের যে মিসাইলগুলো আছে, মিসাইলগুলো কীভাবে কাজ করে, জিপিএস এর মাধ্যমে জিপিএস এর মধ্যে একটা লোকেশন ট্র্যাক করে দেওয়া থাকে, ওই লোকেশনে গিয়ে সেই মিসাইলটি পতিত। ফুলকড়ি আসরে আমরা আমাদের বিজ্ঞান প্রজেক্টটি এনেছি অ্যারোডেফ এবং রাইডার ফেনী সরকারি প্যালেট উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের অ্যারোডেফটি হলো বাংলাদেশ মিলিটারির জন্য একটি ডিফেন্স জোন, যার মধ্যে আমরা অনেকগুলো ফিচার দিয়েছি যা বর্তমানে পৃথিবীর অত্যাধুনিক দেশগুলোর কাছেও বিরাজমান নেই। এই অ্যারোডেফের আমাদের প্রথম ফিচারটি হলো যে মিসাইল ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বাংলাদেশের সীমান্তে যদি টার্গেট করে কোনো বাইরের দেশ, শত্রুপক্ষের দেশ যদি কোনো মিসাইল ছুড়ে মারে তাহলে কি করবে, আমাদের বাংলাদেশের রাডারগুলোতে সেই মিসাইলটি ডিটেক্ট হওয়ার সাথে সাথে আমাদের অ্যারোডেফ প্রজেক্টটি রেডি হয়ে যাবে এবং অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে কি করবে, আমাদের প্রজেক্টে একটি জ্যামার রয়েছে, জিপিএস জ্যামার। আসলে আমাদের যে মিসাইলগুলো আছে, মিসাইলগুলো কীভাবে কাজ করে, জিপিএস এর মাধ্যমে জিপিএস এর মধ্যে একটা লোকেশন ট্র্যাক করে দেওয়া থাকে, ওই লোকেশনে গিয়ে সেই মিসাইলটি পতিত হয়। সেজন্য আমাদের অ্যারোডেফটি কি করবে, মিসাইলটি আমাদের বাংলাদেশের সীমান্তে ঢোকার আগে তার জিপিএসটা জ্যাম করে দিবে এবং এর সাহায্যে মিসাইলটি আমাদের বাংলাদেশের সীমান্তে ঢোকার আগে কি হবে, জ্যাম হয়ে নিচে পতিত হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এরপরেও আমাদের এই অ্যারোডেফ মিসাইলটি আমরা ইউজ করতে পারি আমাদের বিভিন্ন মিলিটারি কাজের জন্য, যেমন কি স্পাইয়ের এর জন্য আমরা করতে পারি। এই মিলিটারি ড্রোনটা কি করবে, বিভিন্ন স্পাই কাজে ব্যবহৃত হবে, যেমন আমাদের বাংলাদেশের পাহাড়গুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন ঘুগিচিনের মতো যেগুলো বাংলাদেশ বিরোধী বিভিন্ন কাজ করে, এই কাজগুলো এই ড্রোনটা, এটার মধ্যে যে 6 থেকে 7টা ফিচার আছে সবগুলো সহ, যেগুলো আনলিমিটেড অ্যামাউন্ট অফ যে মিসাইলগুলো দমন করতে পারবে, তাহলেও এটার খরচ হবে বাংলাদেশ এর জন্য অ্যারাউন্ড 20 থেকে 25 লাখ টাকা মাত্র। এটা বাইরের দেশগুলো থেকে না, এরকম কোনো মালই আনতে হবে না, কারণ আমরা এখানে অ্যারাউন্ড সবগুলো জিনিস যেগুলো ইউজ করছি এগুলো অ্যারাউন্ড প্রায় সবগুলো বাংলাদেশি, 2-1টা জিনিস ছাড়া। কারণ আমাদের এখনো বাজেট এত বেশি হয় নাই যে আমরা নিজেদের দেশগুলো যেগুলো বানায় ওগুলো আমরা ইউজ করি, কিন্তু বাংলাদেশের কাছে অলরেডি সবগুলো জিনিস আছে, আমরা জাস্ট এগুলো অ্যাসেম্বল করে বানাই দিব। আমাদের জোনটি এই ঘুগিচিনের মতো সংগঠনগুলোর তথ্যগুলো নিয়ে আমাদের মিলিটারির কাছে প্রেরণ করবে এবং আমাদের মিলিটারির সাথে সাথে অ্যাকশন নিতে পারবে এই সংগঠনগুলোর বিরুদ্ধে। এছাড়াও এটার মধ্যে রয়েছে একটি সাইলেন্ট প্রপেলার টেকনোলজি। সাইলেন্ট প্রপেলার টেকনোলজিটা কীভাবে কাজ করে, আমরা জানি যে এই ড্রোনগুলো অনেক বেশি আওয়াজ করে, যার ফলে এই স্পাই মিশনগুলোতে এটার কাজ করা প্রায় অসম্ভব। এই জন্য আমরা একটি সাইলেন্ট প্রপেলার টেকনোলজি উদ্ভাবন করেছি, যেটা কি করবে, আমরা কার্বন ফাইবার দিয়ে এমন একটা প্রপেলার বানাবো, অলরেডি আমাদের কাছে 3D ডিজাইন বানানো আছে। এই প্রপেলারটা নর্মাল প্রপেলার থেকে 70% বেশি সাশ্রয়ী এবং যে সাউন্ডকে কম করে দেয়, এর ফলে আমরা বিভিন্ন স্পাই মিশনে এই প্রপেলারটা ইউজ করতে পারবো, যার কারণে আমাদের স্পাই মিশনগুলো অনেক সফল হওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও এই ড্রোনের যে তথ্য এবং যে টেকনোলজি, এটা আমাদের বাংলাদেশের টেকনোলজি, এই কারণে আমরা চাই না কোনো দেশ, কোনো শত্রুপক্ষ আমাদের এই টেকনোলজিটা পাক। সেজন্য যদি আমাদের এই ড্রোনটি অনেক সময় স্পাই কাজ ব্যবহার করার সময় যদি কারো কাছে ধরা পড়ে, তাহলে আমরা এটির মধ্যে রেখেছি এআই নেভিগেশন সিস্টেম ও অটো ব্লাস্ট সিস্টেম, যার কারণে কি হবে, এটি নিজেকে ধ্বংস করে ফেলতে পারবে, যার কারণে আমাদের যে তথ্যগুলো থাকবে এটি কখনো শত্রুপক্ষের কাছে যাবে না, আমাদের যে টেকনোলজি এটি কখনো শত্রুপক্ষের কাছে যাবে না। এছাড়াও এই ড্রোনটি হবে আকারে অনেক বড়। আমাদের অ্যারোডেফ ড্রোনটিতে থাকবে নেট লঞ্চার সিস্টেম, অর্থাৎ যদি কোনো ছোট্ট স্পাই ড্রোন এটার আশেপাশে আসে তাহলে এটি নেট লঞ্চ করে তার পাখাগুলোকে অকার্যকর করে দিবে। এটি ছিল আমাদের অ্যারোডেফ প্রজেক্টটি।